মে নেটওয়ার্ক আয়োজন হয়ে গেল দুদিনব্যাপী শিশু বান্ধব রাংতা মেলা। 40টিরও বেশি স্টল নিয়ে সাজানো এই মেলায় ছিল দেশীয় পণ্যের সমাহার। মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা এবং ক্রেতাদের কথা মাথায় রেখে এই মেলায় ছিল ডে কেয়ারের ব্যবস্থাও। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। লাল নীল কিংবা সাদা কালো, পুরোটা ঘর জুড়ে যেন হরেক রঙের জমজমাটি এক আড্ডা। কি নেই এই হইচয়ে? আছে রঙিন পুঁতির মালা, কান ছুঁয়ে দুলের সৌন্দর্য, শাড়ি জুড়ে ফুটে থাকা পদ্ম ফুল, বাহারি টিপ। পুরো মেলাই যেন রাংতার রঙিন কাগজে মোড়ানো। চৈত্রের চৈতালি ভালোবাসা পেরিয়ে বৈশাখ বরণে রাংতা মেলা জুড়ে সবকিছুতেই ছিল বাংলা ও বাঙালিয়ানার ছোঁয়া। মে নেটওয়ার্ক আয়োজিত এই মেলায় দেশি ডিজাইনারদের নকশা করা পোশাকই শুধু নয়, গয়নাতেও ছিল ভিন্ন ধর্মী সব কারুকাজ। একটা ডিজাইন কিংবা একটা শাড়ি তাদের কেমন লাগলো সেটা আসলে তাদের এক্সপ্রেশনে আমরা বুঝতে পারি। আমি এসেছি লাল কাজল নিয়ে। আমার দুইটা পার্ট, একটা হচ্ছে খাবার দাবার, একটা হচ্ছে হাতে তৈরি গহনা। প্রত্যেকটা উদ্যোগ কিন্তু একটা থেকে আরেকটা মানে আলাদা এবং প্রত্যেকটাই ক্রিয়েটিভ কাজ। আমি প্রতি বছর রাংতাতেই আসি, এছাড়া আমি আর বাইরে আসলে যাওয়া পড়ে। ব্যতিক্রমী এই উদ্যোগে প্রকাশ ঘটেছে নিজস্ব সৃষ্টিশীলতার। রাংতা মেলার মূলমন্ত্র তাই যেন গান গেয়েছে ভিন্ন সুরে, যেখানে মুনাফা নয় বরং ভালো লাগাটাই সাফল্যের পুঁজি। নারীদেরকে সামনে আগাতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি, যার কারণেই আসলে রাংতাটা অন্যতম কারণ আরো আয়োজন করার। শুধু বিক্রেতারাই নন, এ মেলার ক্রেতারাও যেন একই পরিবারের অংশ, যে বন্ধন যেন দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবার গল্পই বলে। আগেও এসেছি রাংতায়, এইবার অনেক বেশি স্টল অন্যান্য বারের চেয়ে ভালো লাগছে। এই যে একটা সেফ এনভায়রনমেন্ট টু ইভেন এক্সপ্লোর উইথ সামওয়ান এলসেস মেটেরিয়াল, এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। চার দেয়ালের এই একই ছত্রছায়ায় আরও ছিল মজার মজার সব কেক, সাথে সুন্দরবনের মধু, ঘি, মশলা সহ আরও নানা কিছু। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।